কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানের সিন্দুকে এবার মিলেছে ৪৩ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার। প্রায় ৬ মাস পর সকাল ৭টায় সিন্দুকগুলো খোলা হয়। এতে টাকা ও স্বর্ণালংকার ছাড়াও একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে ওসমান হাদি হত্যার বিচার চাওয়া হয়েছে। কিশোরগঞ্জ থেকে শহীদুজ্জামান শুভর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ আসেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। যে যার মতন করেন দানও। সাধারণত ৪ থেকে ৬ মাস পর পর মসজিদে দান সিন্দুক খোলা হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির উপস্থিতিতে দানবাক্স খোলা হয়েছে। এখানে সকাল থেকে টাকা গণনা করতেছি। সকাল ৮টা থেকে দান বক্স খোলা হয়েছে। এরপর থেকে আমরা এখানে বিভিন্ন টাকা গুনতেছি। কিশোরগঞ্জ জামিয়া মিলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা প্রতি ৩ মাস পরে পরে ইনশাল্লাহ করে থাকি। এটা আমাদের ছাত্রদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমরা এটা খুব আনন্দের সহিত এবং আমানতের সহিত আমরা এই কাজটা সবসময় আমরা করি। সিন্দুক থেকে টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়, পরে সেখানে তা ঢেলে দীর্ঘ সময় ধরে গণনা কার্যক্রম শুরু করা হয়। এবার প্রায় ৪৩ বস্তা টাকা মিলেছে দান সিন্দুকগুলোতে, যা গণনায় অংশ নেয় দুটি মাদ্রাসা, প্রায় ৩.৫ শতাধিক শিক্ষার্থী, এছাড়া রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটির সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্য সহ মোট ৫ শতাধিক ব্যক্তি। সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ দান বাক্স খোলা হয় এবং আজ থেকে ঠিক ৬ মাস পূর্বে খোলা হয়েছিল। সে সময়ে প্রাপ্ত টাকার পরিমাণ ছিল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। এছাড়াও সে সময়ে প্রাপ্ত স্বর্ণ, রূপা এবং বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রাখা আছে। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১৪,১০,৭,৩৫২ টাকা জমা আছে। বরাবরের মতোই দানবাক্স খোলার খবরে মসজিদ এলাকায় ভিড় করেছেন সাধারণ মানুষ। আমি গরিব মানুষ, আমার মা নাই, বাপ নাই, সব করে আছে। আমার এই মায়ারাই আমার সাথী। মনে করেন যে আমার মায়াটা একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আমার আশা আল্লাহ পূর্ণ করছে। যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। কেউ গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে আসে, হাজার হাজার লোক আসছে, তাই দেখবার আসছি আমরাও। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, যদি প্রয়োজন হয়। আশা করছি প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, আমরা সেই অনুযায়ী এই ব্যবস্থা নিব। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা। ওই সময় ১১,৭৮,৪৮,৫৩৮ টাকার পাশাপাশি পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপা। শাহরিয়ার আরাফাত সোহান, চ্যানেল 9 নিউজ ডেস্ক।